তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে গুরুত্বপূর্ণ আবার খবর নিয়ে, মানে অবশ্যই ওদার আপডেট নিয়ে। তো বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, আমাদের খুলনা বিভাগের জেলায় প্রত্যেকটা জেলায় বেশ ভূমিকম্প অনুভূত হয়েছে বন্ধুরা। কত মাত্রার 5.3 মাত্রা ম্যাগনেটিক আর্থকোয়াক আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আজ অনুভূত হয়েছে। মানে এটা কিন্তু খারাপ কথা বা খারাপ অশনি সংকেত একটা দিচ্ছে। বিশ্ব মানে বিশ্বর আর্থকোয়েক বিশেষজ্ঞরা আছে যারা, তারা কিন্তু এটা খারাপ লক্ষণ দিচ্ছে। এবং পাশাপাশি পশ্চিমবঙ্গে হুগলি চুচড়ার দিকে, কলকাতা, রাজপুর, সোনারপুর, উলুবেড়িয়া এবং বসিরহাট, হাবড়া, বনগাঁ, বারাসাত, চাকদা, পান্ডুয়া, বাংলাদেশের কলোরা, সাতক্ষীরা এবং পাইকগাছা, কালীগঞ্জের এই সাইডটা বন্ধুরা 6 মাত্রা ভূমিকম্প হয়েছে কালীগঞ্জের এই দিকে। তো বন্ধুরা, যাই হোক, ভূমিকম্প অনুভূত হয়েছে, সবাই আতঙ্কিত হবেন না, সতর্ক থাকতে পারবে। এবং ভূমিকম্পর আপডেটও আস্তে আস্তে আমি দেবো যদি আবহাওয়াতে মানে সেই সিস্টেম আসে তাহলে। তো ইতিমধ্যে পুরো চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আজ আমাদের বাংলাদেশ ও ভারতবর্ষ পুরো পরিষ্কার, কোনো জায়গায় মেঘ নেই। ছিটেফোঁটা মেঘ থাকলে ওই মেঘ কোনো সম্ভাবনা নেই। সর্বোচ্চ আমার যাবো সর্বোচ্চ তাপমাত্রা দিনে বন্ধুরা, আজ তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে গেছে বন্ধুরা। রং বিভাগে সব জায়গায় 27 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর জেলায় 29 ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাট 28, গাইবান্ধা 27, নয়াগঞ্জ 28, বগুড়া 28, সিংড়া 28, রাজশাহী 29, তারাকান্দি, টাঙ্গাইল 29, 28, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর 28, 30 এবং সাল্লা, সিলেট, সুনামগঞ্জ, জিউড়ি 28, 29, শ্রীমঙ্গল উপজেলা 29 এবং ত্রিপুরা, আগরতলা, আমগাছা, আমারপুর, উদয়পুর এবং আসছে শিলচরের দিকে 30 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগে সব জায়গায় 31 ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুর, ঝিনেদা, যশোর, লোহাগড়া, নড়াইল সব 29 ঘরে, রাজশাহী, চাঁদপুর, মুকসুদপুর, মাদারীপুর, লক্ষ্মীপুর, খুলনা, বরিশাল, ফিরোজপুর সব 29, 30, সাতক্ষীরা, শ্যামনগর 30, 31 এবং বহরমপুর, বরগুনা 29, 30, রাঙ্গামাটি, মানপুরা 27, 28, চট্টগ্রাম, রাঙ্গামাটি, লাঙ্গান্দু এবং খাগড়াছড়ি সব 30, 30 এবং কুতুবদিয়া, কক্সবাজার 28, 29। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে সেইভাবে আমাদের পাশাপাশি সারসা, পুরুলিয়া 28, 30, বগলপুর, দেওঘা, ধানবাদ, আসানসোল, রাঞ্চি সব 30, 31, দুর্গাপুর, কৃষ্ণনগর 29, 31, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সব 30, 31, 30 এবং কলকাতা সব জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, খড়গপুর, চন্দ্রকোনা, সারেঙ্গা, চাকুলিয়া এবং বাড়িপাতা, জলেশ্বর, হালদিয়ার, দীঘা, মন্দারমণি সব 30, 31 বা 33 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে বন্ধুরা। বৃষ্টির খবর দেখাবো বন্ধুরা। মার্চ মাসের 9 তারিখ থেকে বাংলাদেশের পশ্চিমবঙ্গে তীব্র কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি তাপমাত্রা মোডে নিয়ে থাকবো। আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন হয়েছে। মার্চ মাসে কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে এবং স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকবে এবং স্বাভাবিকের তুলনায় তাপপ্রবাহ বেশি হবে। এপ্রিলে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হবে এবং স্বাভাবিক চেয়ে বেশি তাপমাত্রা থাকবে। মে মাসে স্বাভাবিকের তুলনায় মাঝারি বৃষ্টি হবে এবং মে মাসে স্বাভাবিকতে অতি তীব্রভাবে তাপমাত্রা বিরাজমান করবে। তো বন্ধুরা, এটাই বলে দিলাম। আগামীকালকে এই সর্বনিম্ন তাপমাত্রা কত হচ্ছে, ওই বন্ধুরা বলা যায় ওই চিমটি শীত 15 থেকে সারা বাংলাদেশে 18 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গে 15 থেকে শুরু করে 20 এবং 21 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং তাপমাত্রা থাকার সম্ভাবনা। এই তাপমাত্রা এক ধাক্কায় বন্ধুরা আগামীকাল 33, 34 দিকে চলে আসছে বন্ধুরা। দেখুন দুপুর 2টার দিকে 33, 34 ওই ধরুন গরম বলা যায়। আগামীকালকে একটা প্রপার গরমে পা রাখবো আমরা বন্ধুরা, অনেকেই প্রপার গরমে পা রাখতে চলেছি। এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখুন কমে আসতেছে বন্ধুরা। এই দেখুন কলকাতা 22, দক্ষিণাঞ্চলে কিন্তু ওই যে জলো হাওয়া ঢুকতেছে বঙ্গোপসাগরে, যার ফলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। সর্বোচ্চ তাপমাত্রা 1 তারিখে, মার্চের 1 তারিখে ওই 35, 34 ডিগ্রি সেলসিয়াস প্রত্যেকটা জায়গাতে ওই একই বন্ধুরা। অনেক তাপমাত্রা বলা যায়, কি এই তাপমাত্রা কিন্তু কম ভাববেন না, মানে অনেক তাপমাত্রা বলা যায়। সর্বনিম্ন তাপমাত্রা ওই 23 ডিগ্রি চলে আসছে, মানে রাতে ফ্যান চালানো লাগবে সে সময় এবং রাত্রিকালীন শীত বিদায় নেবে। আগামী মোটামুটি বলা যায় যে আগামী 7 তারিখের থেকে রাত্রিকালীন শীত পুরোপুরি বিদায় নেবে। আবার 8 তারিখের দিক থেকে ওই 20 ডিগ্রি, তারপর আসছে 21 উঠে যাবে আস্তে আস্তে, 21, তারপরে 22, তারপরে আসছে 23, এই তো এরকম। এর থেকে বেশি সম্ভাবনা নেই, যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তাই তাপমাত্রা কিন্তু বেশি থাকবে, মানে বেশি থাকতে পারছে না বন্ধুরা। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে তাপমাত্রা বেশি থাকতে পারছে না এবং ব্যবসা কম থাকবে। বৃষ্টিপাত অনেকটাই হবে বন্ধুরা, স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে মার্চ মাসে, তো এখন জানাই দিচ্ছি। তো বন্ধুরা, তাপমাত্রা মুডে তো নিচে দেখালাম যে বৃষ্টিপাতের কারণে সর্বোচ্চ তাপমাত্রা ওই সর্বোচ্চ হলেও মোটামুটি ওই 36, 37 পর্যন্ত আসবে। দেখুন বন্ধুরা, আমি দেখাই দিই বন্ধুরা।
যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক, তাই আসছে বন্ধুরা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তাপমাত্রা কিছুটা হলেও কম থাকার সম্ভাবনা রয়েছে। আবার কখন বৃষ্টি হবে বলা যায় না, বৃষ্টি যখন তখন হতে পারে। তো আমি দেখাচ্ছি বৃষ্টি কখন কখন হবে। অনেক বৃষ্টি হবে কিন্তু বলা যায়, ভালোই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা দেখাই দিই, আজ 27শে ফেব্রুয়ারি শুক্রবার সাল 2026, এবং আজ কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু মানে উত্তর পূর্ব থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস বাংলাদেশের দিকে আসতেছে, যার ফলে গরম আজকে অনেকটাই বাড়ছে। আমি আর ঘরে এখন বর্তমানে ফ্যান চলছে, অনেকটাই গরম তাই। তো বন্ধুরা বৃষ্টি 28 তারিখে নেই, মার্চ মাসে 1 তারিখে নেই, মার্চ মাসে 2 তারিখে ওই চট্টগ্রামের দিকে ছিটে ফোটা বৃষ্টি হলে হতে পারে, এবং 4 তারিখে 5 তারিখ সম্ভাবনা নেই, 6 তারিখের দিকে বা 7 তারিখ থেকে একটা পরিবর্তন হবে। বন্ধুরা দেখুন, পশ্চিমবঙ্গে খড়গপুর, বিড়িপাতা, বেরমপুর, চাকুরিয়া, সারেঙ্গা এসব জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আছে, ঝড়সহ। এবং 8 তারিখ থেকে মোটামুটি বলা যায় যে আস্তে আস্তে বৃষ্টি ঢুকবে। 9 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে দার্জিলিং, শিলিগুড়ি, পঞ্চগড়, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, হাতীবান্ধা, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা সব জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ মাঝারি আকারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একটা কথা বলে দিই বন্ধুরা, আগামী 10ই মার্চ কিন্তু বিকেল থেকে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় সম্ভাবনা থাকছে। বাংলাদেশে ঢাকার দিকে একটু বেশি সম্ভাবনা আছে বন্ধুরা। সরি বন্ধুরা, ভুল যাচ্ছে আপনার নাম। বন্ধুরা এই দেখুন কোন কোন জায়গায় ঝড় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টি বজ্রতে মুটির নিচে দেখায়। দেখুন বন্ধুরা, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, সিংড়া, রাজশাহী, তারাকান্দি, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, ঝিনাইদহ, যশোর, লোহাগড়া, রাজশাহী, পাবনা এসব জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভালো কালবৈশাখী সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের হুগলি, চুঁচুড়া, বর্ধমানের দিকে কিন্তু ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী মার্চ মাসে 10 তারিখ থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আছে, পোপার একটা বৃষ্টির সম্ভাবনা, এবং দমকা বাতাস যেখানে 40 থেকে 80 কিলোমিটার বেগেও দমকা বাতাস হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। যাই হোক, জলো হাওয়া ঢুকছে এই জন্য। এবং 11 তারিখ কিন্তু একটা দেশ জুড়ে ভয়াবহ কালবৈশাখী ঝড়ের কথা বলছিলাম বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ আমার কথা কি মিলছে বন্ধুরা? অবশ্যই কমেন্টে লিখে দেবেন আমার কথা কাটায় কাটায় মিলছে কিনা। বন্ধুরা দেখুন, বিকেলে কালবৈশাখী ঝড় হতে পারে রাজশাহী, সিংড়া, তারাকান্দি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঘিওর, ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল, ভাঙ্গুড়া, পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর, এবং আসছে কৃষ্ণপুর, বোলপুর, আসানসোল এসব জায়গায় কিন্তু বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় সম্ভাবনা আছে মোটামুটি বিকেল থেকে শুরু করে। এরকম বন্ধুরা আমি বলে দিই, হুগলি, চুঁচুড়া, চন্দ্রকোনা, সারেঙ্গা, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা এবং সেরমপুর, হাবড়া এটা কিন্তু বেশি ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে, উলুবেড়িয়া, কোলাঘাট, খড়গপুর এবং হলদিয়া এসব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি সম্ভাবনা আছে। পরবর্তীতে এটি কিন্তু সারা বাংলাদেশে মানে বলা যায় ওই দিন 11 তারিখ থেকে সারা বাংলাদেশে টুকটাক কালবৈশাখী ঝড় সম্ভাবনা আছে। এবং বিকেলের দিকে পুরো একটু করে ছড়াই দিই 9টার দিকে বন্ধুরা দেখুন বৃষ্টির পরিমাণ আসতেছে কী করে। খুলনা, লোহাগড়া, রাজোর, চাঁদপুর, লক্ষ্মীপুর, হোমনা, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, আগরতলা, আমবাসা ভারী বৃষ্টি, শ্রীমঙ্গল উপজেলা, কিশোরগঞ্জ, হাল্লা, ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর এসব জায়গায় কিন্তু বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় সহ ভারী বৃষ্টি, ভারী শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। আমের কিন্তু এবার ক্ষতি হতে পারে। আগামী 12 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে মোটামুটি বলা যায়। ঢাকা, ফরিদপুর, হোমনা, কাপাসে ওই একই জায়গায় বন্ধুরা 13 তারিখে বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু দেখা দিচ্ছে। মধ্যরাত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 13 তারিখের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছি। ঢাকা তো আছেই, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, কাপাসিয়া, শ্রীমঙ্গল উপজেলা, সিলেটে অল টাইম, শিলচর এবং উদয়পুর, ত্রিপুরা, আগরতলা, আমবাসা এবং আমারপুর এসব জায়গায়। এবং দক্ষিণাঞ্চলে সেসব বৃষ্টিপাত দেওয়া হতে পারে। এবং 14 তারিখের দিকে সারা বাংলাদেশে আস্তে আস্তে বৃষ্টিপাত, ভয়ানক বৃষ্টিপাত হচ্ছে। ভারতের হাতীবান্ধা এবং ডুবরি, গোয়ালপাড়া এবং বঙ্গায়ন এবং সারুপেটা এবং আলিপুরদুয়ার, গোমতু, ম্যাটলি, দার্জিলিং, গ্যাংটক এসব জায়গায় বিক্ষিপ্ত ঝড় সহ ভারী বৃষ্টি, রংপুরের দিকেও ভারী বৃষ্টি হবে। তো বৃষ্টির খবর জানিয়ে দিলাম বন্ধুরা। আগামী কয়েকটা দিনে কিন্তু এই যে ভূমিকম্প হলো, আজ ভূমিকম্পর পরে কিন্তু আবার অনেক সময় দেখেছি এই মানে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়ে এবং বঙ্গোপসাগর থেকে যে জলো বাতাস ঢুকতেছে। যদি বঙ্গোপসাগরে যদি ভূমিকম্প হয় তাহলে কিন্তু সুনামি সতর্কতা জারি বন্ধুরা। যাই হোক, এই সুনামি ভূমিকম্প কথা এখন বলে লাভ নেই। আর আমি একটা কথা বললি বন্ধুরা, এই আর্থকোয়েকের পূর্বাভাস কিন্তু আস্তে আস্তে যত আধুনিক হবে পৃথিবী, ততই কিন্তু এই আর্থকোয়েকের পূর্বাভাস আমরা আস্তে আস্তে উইন্ডির মাধ্যমে জানিয়ে দিতে পারবো যে আর্থকোয়েক কোথায় কোথায় হবে। যাই হোক, কালবৈশাখী ঝড় আসতেছে আগামী 10 তারিখ থেকে। কৃষক ভাইদের সতর্কতা করা যাচ্ছে যে আগামী 10 তারিখ থেকে মোটামুটি
কাল বৈশাখী ঝড় বা বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। 10 তারিখ থেকে বিকাল থেকে অনেক জায়গায় কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা। আমের মুকুল এবং আলু চাষ ভাইদের, ধান চাষ ভাইদের আমি সতর্ক করে দিলাম বন্ধুরা। যাই হোক, তো বঙ্গোপসাগর অবস্থায় চলে যাব এবং ঝড় বৃষ্টির মুড দেখা শেষ, এটা দেখে লাভ নেই। মিনিমাম দমকা বাতাস থাকতে পারে 60 থেকে 80 কিলোমিটার বেগে থাকতে পারে, এর থেকেও বেশিও হতে পারে, বলা যায় না। আজ 27 তারিখ, বঙ্গবন্ধু বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, তবে একটা অ্যান্টিসাইক্লোন সক্রিয় হচ্ছে আস্তে আস্তে এবং আগামী 28 তারিখ থেকে অ্যান্টিসাইক্লোন থেকে জলো হওয়া সরাসরি বাংলাদেশে বিক্ষিপ্ত প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশে সরাসরি এরা ঘুরিয়ে 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 সরাসরি কিন্তু বাংলাদেশে এইভাবে প্রবেশ করবে এবং আরব সাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস বাংলাদেশে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাপমাত্রা আসবে। কিন্তু এই যে এই আছে অ্যান্টিসাইক্লোন, 1 তারিখে অ্যান্টিসাইক্লোন, 2, 3, 4 তারিখে ওই অ্যান্টিসাইক্লোন সক্রিয় থাকছে। আর কিন্তু ওই অ্যান্টিসাইক্লোন কমার সম্ভাবনা নেই বন্ধুরা, এক কথায় বলা যায় ওই অ্যান্টিসাইক্লোন কিন্তু সক্রিয় থাকবে এবার বেশি বন্ধুরা। আরে আল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দেখুন এই উত্তরের যে পুরো বাতাসটা এটা কিন্তু একদম সরে গিয়ে সরাসরি বঙ্গোপসাগরের বাতাস ওই পাকিস্তানের দিকে যাচ্ছে, তার মানে গরম অনেকটা বাড়বে বন্ধুরা। এই দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, আগে কিন্তু বাতাস আসতো এদিকতে বন্ধুরা, দেখুন আগে বাতাস আসতো মোটামুটি বলা যায় যে এই ঘুরে এদিকটা আসতো, আর এখন আসতে এখন মানে ওই সময় যাবে আসছে বন্ধুরা, ওই সময় যাবে আসছে বন্ধুরা আমি বলি দিই ওই সরাসরি বঙ্গোপসাগরের বাতাস পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম বন্ধুরা।